তোমরা অনেকেই আমার এই কমেন্টটা বেশি করো দিদি ভাই, আমরার ভিডিওতে কোনো ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই, আমরা কিতা কোনোদিন সফলতা অর্জন করতে পারতাম না। তো তোমরা লাগিয়ে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। আমার মাথার বেদনাটা এখনো পুরাপুরি কমছে না, মানে ভিতরে ভিতরে মাথার বেদনা করে। তো প্রতিদিনের মতো আজকেও আমি লইয়াই গেলাম আরেকটা নতুন ভিডিও। তো সেই ভিডিও তোমরা সবাইকে স্বাগত, আর তোমরা সবাই সুস্থতা কামনা করিয়াই আমি ভিডিওটা। তো এই ভিডিওটা হয়েছে গিয়া গত বাজারবারের আগের বাজারের। তো গত বাজারবারে তো আমি রান্না করতে পারছি না মাথার বেদনার লেগে, তো মায়েই রান্না করছেন সোমবারে আর কি। তো এটা হয়েছে গিয়া গত শুক্রবারের ভিডিও। তো সেদিন ভিডিওটা করিয়া রাখছিলাম, তো আজকে কই তোমরা সাথে শেয়ার। তো এখানে মাছ দোয়াত লাগছি আমি। আর রাত্রের ভিডিও তেমন একটা সুন্দর হয় না, তবুও আমি রাত্রের ভিডিও করি, কারণ দেখো প্রতিদিন যেহেতু আমি লং ভিডিও আপলোড দেই, সেহেতু আমি প্রতিদিন এত এত লং ভিডিও কই পাইমু, তাই আমি রাত্রে দিনের যখন যা পারি ভিডিও করিয়া রাখি আর কি। তো আমার মতো সবাই এরকম করতেই পারো, কারণ ভিডিও ভিউজ হয় না দিকে তোমরা মন খারাপ করিও না। আর ভিউজ হয় না দিকে সবসময় যে সুন্দর ভিডিও দিতে লাগবো তারপরে ভিউজ হইব এরকম কোনো কিছু নাই। আসলে ভিডিও তোমরা কন্টিনিউ সারিয়া যাইও, টাইমে টাইমে সারিও, দেখবা একদিন না একদিন ভিডিও তোমরা ভাইরাল হইবই। তো আমিও ওইরকম মানে সুন্দর অসুন্দর বুঝি না, যখন যেটা পারি এটা ভিডিও করিয়া রাখি। এক সময় আমরা একটা জিনিস যদি চাই আর সেটা যদি পাই না, তাইলে আমরা কিতা হই যে আমরার ভাগ্যেই নাই। আসলে এরকম কোনো কিছু নাই, সব কিছু ভাগ্য দিয়া বিচার করলে হয় না, কিছুটা আমরারও পরিশ্রম করতে লাগে, নিজেরা তৈরি করতে লাগে। সব সময় যে ভাগ্যে সবটা থাকবো আর ভাগ্য মানে ভালো থাকবো এটা তো ওইটাই পারে না, ভাগ্যর সাথে সাথে আমরা নিজেরাও পরিশ্রম করতে লাগবো। তো এটাই হয়েছে গিয়ে মানে আমরা জীবন। তো দেখো গত পৌষ মাসে আমার একটা লেপার ভিডিও ভাইরাল হয়েছিল, তার আগে কোনো সেট আপ বা কোনো ভিউজ কোনো লাইক কমেন্ট আমার আইতো না ভিডিওতে বা ফটোতে। তো গত পৌষ মাসে যখন আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে, তো ঠাকুরের আশীর্বাদে তোমরা ভালোবাসা দেখো আজকে মানে এই বছর পৌষ মাস ঢুকার আগেই আমি 3বার পেমেন্ট পাইলিছি। তো এটা হয়েছে গিয়ে আমার পরিশ্রমের কারণে, কারণ আমি মানে তোমরা তো নিজেরাই দেখায়, তোমরাই কও যে আমি এত পরিশ্রম করি। হ্যাঁ, আমি পরিশ্রম করতে রাজি, যদি সফলতা আমি পাই তাইলে পরিশ্রম করতে রাজি। তো তোমরা সবাই এরকম ভিউজের দিকে না চাইয়া বন্ধুরা পরিশ্রম করিয়া যাও। কোন দিন যেন তোমরা ভাগ্যের চাক্কা ঘুরবো তোমরা নিজেরাই বুঝতে নাই। তো মানে ভিউজের দিকে লাইক কমেন্টের দিকে না চাইয়া শুধু ভিডিও আপলোড দিয়া যাও টাইম টু টাইম, মানে টাইমে টাইমে সারবা, টাইম একদম মানে ডুলাই। তোমরা সাথে কথা হইতে হইতে দেখো বন্ধুরা আমার মাছ ধোয়া শেষ, আর ওখানে আমি মাছটা মানে বাজা করা তো বয়াই দিছি। তো এই যে দেখো এইদিকে আমার মাছ ভাজা হয়ে যায়, আর বর্মশাইয়ে ডিম আনছেন বুঝছো 2টা, মানে দেখো কত বড় দেখছো। প্রথমে ভাবছিলাম মনে হয় মাছের তেল, তারপরে দেখি না এটা ডিম। তো যাই হোক ডিমটি আমি মানে তেল ভাবিয়া এমনি ফালাই দিছি কড়াইত, তারপরে আর কিতা করমু পেঁয়াজ টিয়াজ দিয়া এমনি বাজি লাইছি, নাইলে মানে তেল বুঝা গেছে বুঝছো, ডিম বুঝা গেলে সুন্দর করিয়া পিটালি দিয়া বড়া করলাম নে। তো বর্মশাইও বাজারও গেছলা গিয়া জিগাইতে পারছি না। তো যাই হোক এরকমও খাইছি, খুব টেস্ট লাগছে। তো এইদিকে দেখো আমার মাছ ভাজা মানে ওই গেছে। আর এরকম মাছ ভাজা করলে প্রতি বাজারে বাজারে আমার বর্মশাইয়ে কইবা যে মাছ ভাজা হয়ে গেছে নে, কারণ মাছ ভাজা করার পরে বর্মশাই 1 পিস মাছ ভাজা খাইতেই লাগবো। তো জানি না তোমরার মানে বাড়ির দাদা ভাইয়েরা এরকম করেন কি না, আমার বর্মশাইয়ে মাছ ভাজা খাইতে খুব ভালো পান। তো প্রতি বাজারে বাজারে মাছ ভাজা করার পরে বর্মশাইয়ে 1 পিস মাছ ভাজা খাই নাইয়া। তো আমি কেন বাজা করিয়া রাখলাম, তারপরে বর্মশাইয়া আইয়া 1 পিস খাইয়া যাওয়ার পরে ভালো করিয়া ডাকিয়া ডুকিয়া রাখলাম। আমার হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো ওখানে একটা তরকারি করমু ওলকপি দিয়া মাছ দিয়ে। তো এদিকে দেখো বন্ধুরা আমার ওলকপি কাটা শেষ, আর আমি ওই যে মাছ মাখিয়া ছাড়ছিলাম কড়াইত, হলুদ লবণ লাগাই ছাড়ি ওটার মধ্যেই রাখছি, কারণ কই বিনাশ হইতো নি, এমনিতেই খুব বিনাশ করি আমি মশলা বুঝছো, তাই এটার মধ্যেও রাখলাম। আর ভিডিও করতে পারছি না, পরে একসাথে রান্না করিয়া তারপরে দেখাইলাম। তো এদিকে আমার তরকারি হয়ে গেছে, আর বর্মশাইরে খাওয়ান দিলাইছি, ছেলেরেও খাওয়ান দিলাইছি। কীরকম হয়েছে রান্না বাড়া অবশ্যই কমেন্ট করে জানাই। খাওয়ানের বাকি রয়েছিলাম আমি আর মা, তো আমরারে তো কেউ ক্যামেরা ধরিয়া দেখানির নাই, তো আমরা খাওয়ানটা তোমরা দেখাইতে পারলাম না, শুধু বর্মশাইয়ের আর ছেলের খাওয়ানটা দেখাইলাম। তো বন্ধুরা আজকের লাগে অতটুকুই। কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করিয়া জানাইও। টাটা।